তাল ফুরুরি, এই যে তালটাকে ধুয়ে নিয়ে আসি। কত বড় তাল দেখতেই পাচ্ছ, এই যে বাবরে। আর আমরা তিনজনে এই তালটা খেয়ে শেষও করতে পারবো না, অনেকটাই মাড়ি বেরোবে। তো ভেতরে কতটা তালের শাঁসটা কত আছে সেটাও দেখতে হবে, তাই না? তাল বড় দেখলে তো হবে না, শাঁস অবশ্যই হবে, কেননা তালের সাইজটা দেখো কত বড়। তো চলে দিয়ে একটা থালা নিয়ে নিয়েছি, বাটিতে জল নিয়ে নিয়েছি। তো এখন আমি তালটাকে ধুয়ে নিয়ে আসি, চলো। তো চলো এখন তালটাকে ফাটাই। এই যে তলায় একটা থালা আছে, তো এই যে কৃষ্ণর মতন একবারে লেগে পড়েছি। এই যে কৃষ্ণ, সেই কি বলে, সেই রাক্ষস, সেই কৃষ্ণ যেরকম সেই রাক্ষসীটাকে যেভাবে মানে ফেরে দেয়, সেইভাবে তালটাকেও আমি ফাড়ছি। এই যে এইভাবে, এই যে তো চলো একটু ইয়ে করে ফেললাম, মজা করে ফেললাম। তো এই দেখো কটা আছে, একটা দুটো তিনটে চারটে আছে, না না হ্যাঁ তিনটে আছে, তিনটে, আমার বলা ভুল হয়ে গেছিলো। তো চলো এদিকে একটা করে বাবু তালের এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম, নাহলে কেননা এত গেবি না ছাড়াতে একটু কষ্ট হবে না হলে। আর আমার তো সেই বাঁশ কুঞ্চির পেট তো নয়, এটা হচ্ছে প্লাস্টিকের পেটে, কতটা হয় জানি না আমি। অবশ্য পড়বে না তা নয়, পড়বে। তারপরে আবার দেখা হচ্ছে এরপর। তো চলো ফ্যামিলিরা হয়ে গেছে, এখন আমি আটি কটা ফেলে দেবো। এই যে সাদা হয়ে গেছে, আরও মানে বার করলে হয়তো গ্রেভি বার হতো, কিন্তু আর করবো না, কেননা আমরা তিনজন মানুষ এটাই খেতে পারবো না। তো এই যে হয়ে গেছে, মানে মাছি আসছে কি বলবো। তুই এদিকে আয় তুই একটু। তো এই যে তালের মাড়িটা, আর ওইদিকে মেয়ে পাকার হাওয়া করছে, কেন বলো তো এত পরিমাণে মাছি বসছে নাই। তো চলো এই যে এই কটা হয়েছে, এখন আমি এই কটা তুলে নেব। তালের মাড়ি কটা রেখে দিলাম, এটাকে এরপর জাল দিতে হবে, এটাকে গ্যাসের উনুনে গরম করতে হবে এটা। তো চলো হাত পা সব ধুয়ে নিয়ে এইগুলো সব ফেলি। তো চলো এই যে সব মেজে ঘষে নিয়ে এসেছি, এই যে পেতেটাও, আর এই যে এখানটাই তালের মাড়িটা রেখে দিয়েছি। এরপর আমি এটাকে গরম করতে দেব, আর দেখা হচ্ছে তোমাদের সাথে একবারে ফুরুলির বানানোর সময়। আর ফুরুলিতে কি কি উপকরণ দেবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি। তো প্রথমেই আমি সেদ্ধ চালই একটু মানে ভিজোতে দেবো, আর হচ্ছে তোমার একটা ইনু পাউডার নিয়ে আসতে হবে। আমি ওই ইয়ে দেবো না, ওই কি বলে খাবার সোডা দেবো না, ইনু একটা নিয়ে আসবো। তো ইনু পাউডার একটু দেবো, তাহলেই একটু ফুলবে। চলো এখানে চাল বার করে নিলাম, এইটুকুই দেবো চাল। আর এদিকে তোমার হচ্ছে জল দিয়ে এখন ভিজিয়ে রাখি, মিক্সচারে এটাকে পিষে নেব। এই হলো ভিজিয়ে রেখে দিলাম, থাক এখন। আর গরম জলে দিলে তো খুবই ভালো হতো। আর আলো চাল আমাদের বাড়িতে নেই, নাহলে অন্য সময় দেখবে আলো চাল আমাদের বাড়িতে থাকে, কিন্তু এই মুহূর্তে নেই গো। এখন এই সেদ্ধ চালই এখন ভিজোতে দিয়ে দিই। এই যে এখানে হয়ে গেল তোমার মাড়িটা গরম করে নিয়েছি, এখন দেখেছো গন্ধ, এরপর মাছি ব্যান করতে। চলো এরপর আমি ঢাকা দিয়ে দিই একটু, ঢাকাটা থাকবে কিনা জানি না। আর এই দেখো আমার ভাতের চালটা কত সুন্দরভাবে ভিজে গেল, দেখলে? এই দেখো। তো চলো এটা আমি কি করলাম বলো তো, এবার আমি যেহেতু তাড়াতাড়ি আজকেই আমি করব, তো তার জন্য আমি এটা আমি বিকেলবেলা শ্যুট করছি, ঠিক আছে? তো এটা আমি তাড়াতাড়ি করে এটাকে মানে ভিজোতে দিলে তা তাড়াতাড়ি ভিজবে না। তো এটাকে আমি ফার্স্টে আবার কী করলাম, গরম জলে একটুখানি দিয়ে ফুটিয়ে নিলাম। তো এই দেখো আলু চালের মতন সাদা হয়ে গেছে। এখন একটুখানি জলটা ঝরতে দিয়েছি পেতেতে, জলটা ঝরে গেলেই আমি কি করব, এখন মিক্সচারে দিয়ে পিসবো। তো চলো এই যে মিক্সচারে চাল দিয়ে দিয়েছে, চলো তোমাদের একটু দেখাই। এই যে এটাকে পিষে নিই, এই যে বোট ফোট সব বার করেছি। চলো তো চলো হয়ে গেছে আমার। এইখানটায় আমি এই যে মানে একবারে ইয়ে করে নিয়েছি, খুব একটা পাউডার করিনি আমি, এটাকে একটু চাল চাল ভাব রেখেছি, কেননা ফুরুলিতে এইভাবেই খেতেটা ভালো লাগে। তো এই যে হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো তোমার আটার সাথে। তো চলো, ক্যামেরা ধরার মতন লোকই নেই বাবরে।
নুন দিয়ে দিয়েছি আর এই অল্প পরিমাণে আটা দিয়েছি আর চালের গুঁড়োটা দেওয়া হয়ে গেছে। এরপর আমি দিচ্ছি কালো জিরেটা একটু দিয়ে দেবো, খেতে ভালো লাগবে। জোয়ান দেবে? তো চলো এখানে আমি একটু জোয়ান অ্যাড করে দিচ্ছি। এই যে এখানে আমি জলের বদলে জলটা দেবো না, কেননা এই তালের তালের মাড়ি বলো আর গেবি বলো, এটা এমনিতেই জলের মতনই কাজটা করবে, তাই আমি জলটা অ্যাড করছি না এখানে। যদি প্রয়োজন পড়ে তাহলে গরম জল একটু অ্যাড করবো। তো চলো আমি গেবিগুলো দিচ্ছি। এই যে আর এই যে মাখতে আরম্ভ করে দিয়েছি। মৌরিটা নেই, মৌরিটা থাকলে খুবই ভালো হতো, কিন্তু মৌরি দিয়েই তো খাওয়াটা হয়, কিন্তু মৌরিটা দিলাম না। তার বদলে তোমার এই যে কালো জিরে আছে, তারপরে জোয়ান আছে, এগুলো মুখে দাঁতে বেশ পড়লে এত সুন্দর লাগবে না খেতে, কি বলবো। ছোটো গুড়টা নিয়ে এলে আবার ইয়ে হয়ে যাবে, পাতলা হয়ে যাবে। তার জন্য এটা করে দেখেছো, তার জন্য আমি জলটা অ্যাড করছিলাম না। এই যে প্রয়োজন পড়লে বললাম না দেবো, প্রয়োজন পড়বে না তাই দেবো না। আবার গুড় আসবে, গুড়ের সাথে এটাকে মেখে রেখে দিচ্ছি, আবার গুড়টা যখন নিয়ে আসবে তখন আবার আমি এটাকে মাখবো। তো চলো বন্ধুরা, এখানে এই যে ইনু নিয়ে এসেছে, একটা ইনু দেবো। এই যে খাবার সোডার থেকে নাই, এই ইনুটাই তোমরা ব্যবহার করবে, দেখবে এই ইনুটাই তোমরা ব্যবহার করবে, সব থেকে ভালো হবে খাবার সোডা দেওয়ার থেকে। আর এখানে গুড় নিয়ে এসেছে, এই যে গুড়টাকেও দিয়ে দেবো। চলো এই যে গুড় দিয়েছি, এবার গুড় দিয়ে এবার ভালো করে এটাকে ম্যারিনেট করে নেবো। কি বলো, ওটাকে ঠিক বললাম না ভুল বললাম আমি জানি না, কমেন্টে অবশ্যই আমাকে মানে বলবে। এটাকে এই যে ভালো করে মাখিয়ে নিলাম। চলো এবার তেলে একে ছাড়তে হবে, হাবুডুবু করতে হবে একে, তাই না? চলো দিয়েছি কড়াই গরম করতে, কড়াইটা গরম হয়ে গেছে। চলো এখানে তেল আছে, তো চলো এখানে তেলটা ঢেলে দিচ্ছি। এই যে ভলিউমটাও একটু বাড়িয়ে দিই, তাড়াতাড়ি করে গরম হবে। আর বিকেলবেলা অন্ধকার হয়ে যাবে, আমার এই মানে কি বলে এই বারান্দায় লাইট নেই, রিং লাইটে নাহলে আমাকে ফুলুরিটা ভাজতে হবে। তো চলো বন্ধুরা, ফুলুরি এই যে স্টার্ট করে দিয়েছি। তো চলো বন্ধুরা, ফুলুরি কমপ্লিট হয়ে গেছে, আর সন্ধে নাব্য হয়ে এসছে, সন্ধে দিতে হবে বাড়িতেও। তো এই যে ফুলুরির কালার এইরকম এসেছে, আর খেতে কি বলবো অসাধারণ হয়েছে। ওই কালো জিরে দিয়েছিলাম, তারপরে তোমার ওই জোয়ান দিয়েছি, মৌরিটা না দিয়ে, মানে ওই দুটো দিয়েছি। তো এত সুন্দর মুখে মানে খাওয়ার সঙ্গে সঙ্গে যখন দাঁতের মধ্যে লাগছে না, ওই জোয়ানটা আর ওই কালো জিরেটা না দারুণ লাগছে খেতে। সত্যি এটা আমি ফার্স্ট টাইম এটা করলাম আমি, এই জোয়ান আর ওই কী বলে রে ওটাকে, কালো জিরে দিয়ে। দেখেছো, ভুলে যাচ্ছি আমি। এই যে ফুলুরি হয়েছে, এই এতগুলো হয়েছে, এখনও বাকি আছে। ওগুলো করতে করতে হয়তো সন্ধে হয়ে যাবে, সন্ধেবেলায় হয়তো আমার ব্লগটা তোমরা দেখতে পাবে। তো চলো, সন্ধেবেলা ব্লগটা দেখতে পাবে না, সরি সন্ধে হয়ে গেলে তো সন্ধেটা তোমরা দেখতে পাবে, তাই না? এই ভিডিওটা ছাড়বো আমি কবে ছাড়বো দাঁড়াও। তো এই ভিডিওটা যাবে আমার শুক্রবারে। তো আজকে কী বার বলে, তো আজকে হচ্ছে বুধবার, আর বুধবারে একটা ব্লগ ছেড়েছি, তোমরা আশা করি তোমরা দেখেছো সেটা। আর এই ভিডিওটা ছাড়বো আমি শুক্রবারে। তো আমার তাহলে রেসিপিটা কেমন হলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। আর কী আমি মানে দিতে হয়তো তোমরা আমায় মানে আমার ভুলটা যদি থাকে তো সেটা তোমরা আমাকে ধরিয়ে দিও, ঠিক আছে? তো সেটা মানে যে না দিদিভাই ফুলটা এইভাবে বানালে তুমি আরও বেশি টেস্টি হতো, এই আর কি। তো চলো আমি যেটা জানি, যেরকম আমি ছোটোবেলা থেকে শিখে এসেছি, আমি সেটাই করলাম, আর সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। তো চলো ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। আমার ফ্যামিলিটা আরেকবার থ্রোটা দেখে এই যে ইয়াম্মি। চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই।